কোনো ব্যক্তি যদি বিনা হিসেবে জান্নাত পেতে হয় তাকে অবশ্যই এই 3টা কাজ করতে হবে। বিশেষ করে সর্ব অবস্থায় সেই আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হার হাওলাতে দুঃখ কষ্ট ফেরেশানি সর্ব অবস্থায় যদি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে তাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। 2 নম্বর হচ্ছে বেশি থেকে বেশি জিকির, উঠতে বসতে চলতে ফিরতে যাইতে খাইতে বসতে ঘুমাইতে সর্ব অবস্থায় যদি জিকির করতে পারে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবে। 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি মানুষের সাথে সম্পর্ক করে, মানুষকে ভালোবাসে, মানুষকে মহব্বত করে, মানুষের সাথে একত্রিত থাকে, মানুষের সাথে যুক্ত থাকে, মানুষকে আত্মীয়তার সম্পর্ক করায়, সে আল্লাহর জন্য। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতামি করলো, কারোর সাথে দুশ্মনী করলো, আল্লাহর সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহর সাথে জন্য তাকে খাওয়ায় না, আল্লাহর জন্য তাকে পড়ায় না, আল্লাহর জন্য তার সাথে শত্রুতামি প্রদর্শন করলো, আল্লাহর জন্য কাউকে মারলো, আল্লাহর জন্য কাউকে বোকা দিল, অবস্থায় আল্লাহর জন্য একত্রিত হলো আর আল্লাহর জন্য আবার পৃথক হলো, যদি এই কাজটা করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আমরা তো আজকাল আল্লাহর জন্য কোনো কাজ করতে পারি না। আল্লাহর জন্য যদি সমস্ত কিছু করতে পারি, আমার জীবনটা আল্লাহর জন্য করে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কী করবে, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। অবশ্যই আমরা অনেক সময় দেখা যায় দিনী কাজগুলাতে আমরা কি করি না, সবাইকে একত্রিত করতে পারি না, একত্রিত হই না। কিন্তু আমরা যদি আল্লাহর জন্য ওই অবস্থায়, বিশেষ করে মাহফিলগুলাতে, বিশেষ করে জুমার দিন আমরা সবাই আল্লাহর জন্য একত্রিত হই, নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য একত্রিত হই, আল্লাহর জন্য আবার যদি পৃথক হয়ে যেতে পারি, কোনো একজনের সাথে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতেছে আল্লাহর জন্য, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে আল্লাহর জন্য, আমি যদি এবাদত বন্দিগি, সে ভালো এবাদত বন্দিগি করে জন্য তার সাথে সম্পর্ক রাখতেছে আল্লাহর জন্য, মা বাবার সাথে সম্পর্ক রাখতেছে আল্লাহর জন্য, মা বাবাকে ভালোবাসতেছে আল্লাহর জন্য, এভাবে মহব্বত করে অন্তর আনি আমরা যদি কি করতে পারি, এই কাজগুলো করতে পারে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এক ফেরেশতা উঠবে এবং ডাকবে, কে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসছিলা, উঠো, আল্লাহর জন্য একত্রিত হয়েছিল, উঠো, আল্লাহর জন্য শত্রুতামি প্রকাশ করছিলা, উঠো। তো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। এক দল আবার এক ফেরেশতা উঠবে, এদেরকে যখন জান্নাত দিয়ে দিবে আবার ফেরেশতা উঠবে, উঠে বলবে যে কে আসো যারা দুনিয়াতে হার হাওলাতে আল্লাহর প্রশংসা করতা, আল্লাহর শুকরিয়া আদায় করতা, তারা উঠো, দুঃখ কষ্ট ফেরেশানি সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহর প্রশংসা করতা, তারা উঠাও। অল্প কিছু লোক উঠবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। এরপর 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি হার হালতে, কে আসো যারা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মগ্ন ছিলা, জিকির দ্বারা নিজের জীবনটা কাটাইছো, কেউ আসো উঠাও, তখন অল্প কিছু লোক উঠবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এই 3 প্রকারের ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে, এরপর আল্লাহ এবার কী করবে, হিসাব শুরু করবে। এই জন্য আমরা প্রত্যেকে কেউ আমরা হিসাব দিয়ে যাইতে পারবো না জান্নাতে, এই জন্য আমরা সবাই বিনা হিসেবে জান্নাত যাইতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, সর্ব অবস্থায় 3টা নেক আমল যেন আপনার হয়। বিশেষ করে বেশি থেকে বেশি আল্লাহর প্রশংসা শুকরিয়া, এরপরে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য আলাদা হওয়া। যদি এই 3টা কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কী করবে, বিনা হিসেবে জান্নাত দান করবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করে। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।